নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কয়েকদিন থেকে ভীষণ বৃষ্টি হচ্ছে, আজকে সকালেও তেমনই। সকাল সকাল স্নান সেরে চলে এসেছি ছাদে। ছাদে এসে এত সুন্দর পরিবেশ দেখে ভীষণ ভালো লাগছে। রাত্রেবেলা ঝুম বৃষ্টি হয়েছে আর এখনও টুপ টুপ করে একটু একটু করে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির দিনে ছোটবেলার কথা ভীষণ মনে পড়ে যায়। সকালে একটা শান্তির নিঃশ্বাস নিয়ে এই যে বাসায় চলে এসেছি আর এখন পূজা দিয়ে নিচ্ছি। সকাল সকাল যদি পূজা দিয়ে নেওয়া হয় তাহলে আর কোনো কাজেই মনে হয় সব কাজেই একটা আলাদা এনার্জি পাওয়া যায়। আজকে কিন্তু আমি একটু শাড়িও পরেছি। মাঝে মধ্যে শাড়ি পরতে ভালোই লাগে, যখন ছুটি থাকে তখন এইভাবে শাড়ি পরে থাকতে আমার ভালোই লাগে। কিন্তু ওই যে সব সময় পরা হয় না, কারণ সকালবেলা তাড়াহুড়ো করে অফিসে চলে যেতে হয়। আর আজকে যেহেতু অফিস নাই, এজন্য শাড়িটা পরতে পেরেছি। বাসায় যদি মা থাকে তাহলে বাচ্চাদের বিভিন্ন বায়না শুরু হয়ে যায়, সেরকমই একটা বায়না। আজকে তাদেরকে মাংস রান্না করে খাওয়াতে হবে। নর্মালি শুক্রবারে মাংস তারা খেয়েই থাকে, কিন্তু আজ যে মা বাসায় আছে এজন্য আজকেই রান্না করে খাওয়াতে হবে। তো যাই হোক, তাদেরকে একটু রান্না করে খাওয়াতেই তো পারি। আর রান্না করার সময় একটু চা খেয়ে নিচ্ছি, সকালে চা খেতে পারিনি, এখন একটু চা খেয়ে নিচ্ছি। এটা হচ্ছে সকালবেলা খাওয়া দাওয়া করার পরে হচ্ছে আমি রান্না করতে এসেছি। আর সকালবেলা ওইভাবে চাটা খাওয়া হয়নি, তাই একটু চাও খেয়ে নিলাম। গরমের ভিতরে অনেকে বলবে যে এই সময় আপনি রান্নাও করছেন আবার চাও খাচ্ছেন। আমি বাপু এভাবে চা খেতে ভীষণ ভালোবাসি। আমার রান্না করার সময় চা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ভাবলাম বাচ্চাদের জন্য শুধু তো রান্না করব, তাই একটু বেশি করেই আজকে রান্না করছি। আর এখানে গোটা চারেক রসুন দিয়েছি। রসুন দিয়ে রান্না করতে কিন্তু ভালো লাগে। আর এই মুরগির মাংসে রসুন দিলে, আস্তে আস্তে কোয়া কোয়া রসুন দিলে কিন্তু অনেক মজা লাগে। আমরা মাংস খাই না খাই, কিন্তু রসুন একটু ঝোল আলু এগুলা খেতেই তো পারি। এগুলা খেতেও কিন্তু ভীষণ মজা লাগে। আর মাংসের রসুন হলে আর তো কিছুই লাগে না। মাংসটা কষানো হয়ে যাচ্ছে, তখন হঠাৎ করে মনে পড়লো ফ্রিজে তো চুই ঝাল আছে। তাহলে এই যে চুই ঝাল, এই চুই ঝালটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। মাংসের ভিতর চুই ঝাল দিলে আর কিছুই লাগে না। আর আলু আসলে এগুলো আমি ছোট ছোট আলু, এজন্য আর ছুলি নাই, না ছুলেই রান্না করছি আজ। আমাদের খুলনার বিখ্যাত চুই ঝাল, কারা কারা চুই ঝাল খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। চুই ঝাল খেতে কিন্তু ভীষণ মজার। যে কোনো রান্নায় আপনি যদি চুই ঝাল দিয়ে রান্না করেন তার স্বাদ অতুলনীয়। এরপরে একটু গরম মশলা দিয়ে দিলাম। আর মাংসে কিন্তু আমি আজকে কাঁচামরিচ ব্যবহার করেছি। তো ফাইনালি আমার মাংস রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন এটা নামিয়ে নিব। আর এরপরে হচ্ছে আমি এখন টক রান্না করব। এই যে একটু সরিষা বাগার দিয়ে দিলাম। এই সরিষা বাগার দিয়ে তার ভিতরে লবণ দিয়ে দিতে হয়, তারপরে এটা হচ্ছে কেটে রাখতে হয়। আমি কিন্তু একটু তেলটা একটু এই যে হাতা হাতা বলেন চামিচ বলেন যাই বলেন না কেন, আমরা কিন্তু হাতাই বলি গ্রাম্য ভাষায়। তো এইভাবে একটু কেটে রাখলে তেল সহ এটা রান্না করার পরে যখন দেওয়া হবে তখন তেলটা ভেসে ওঠে। তো সেটা খেতে কিন্তু আরও বেশি মজা লাগে। আর এখানে হচ্ছে আমপলসি দিয়ে টক রান্না করছি। আমপলসিটা অনেকেই চিনেন না। আমপলসি হলো কাঁচা যে আম, ছোট ছোট আটি ভিতরে শক্ত না হওয়া পর্যন্ত ওই আমটা হচ্ছে ছোট ছোট করে কেটে রোদ্রে শুকাতে হয়, এবং সেই রোদ্রে শুকানোর পরে সেই আমপলসিটা আপনি সারা বছর খেতে পারবেন। এবং এই টক রান্নাটা খেতে কিন্তু দারুণ মজা লাগে। আপনি গরমে যে কোনো সময় এই আমপলসি দিয়ে টক রান্না করে ভাত, এক প্লেট ভাতই খেতে পারবেন। আমরা মহিলাদের একটা কাজ করলে তো হয় না, এই যে রান্না করছি পাশাপাশি এইগুলাও হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি। অনেক দিন কৌটাগুলা পরিষ্কার করা হয় না, তাই ভাবলাম আজকে একটু সময় পেয়েছি, আজকে এগুলা একটু পরিষ্কার করে নেই। ফাইনালি আমার টক রান্নাটা কিন্তু হয়ে গেছে। আমি এখন টক রান্নাটা নামিয়ে নিব। এটা হতে কিন্তু বেশি সময় লাগে না, 10 মিনিট সর্বোচ্চ, এর ভিতরেই আপনার টক রান্নাটা কিন্তু হয়ে যায়। এই যে এই দেখেন সেই তেল যে উঠিয়ে রেখেছিলাম সরিষা সহ, এটা এখন ঢেলে দিব। এটা কিন্তু এর উপরে ছেড়ে দিলাম। এটা ছেড়ে দিলে এটা দেখেন উপরে কি সুন্দর ভেসে রয়েছে।
আপনারা এভাবে কিন্তু আমপলসির টক রান্না করে খেতে পারেন, দারুণ মজা লাগে। আর এই যে আজকে রান্নাটা কিন্তু একটু ঝোল ঝোল রেখেছি, কারণ বাচ্চারা খাবে আর মাংসও খুব বেশি না, আমরা যেহেতু সবাই খাবো ওরাও খাবে, পাতলা একটু ঝোল ঝোল রেখেছি। অনেক দিন এরকম ঝোল রান্না করে খাওয়া হয়নি, তো এই যে মেয়ের জন্য বেড়ে নিলাম। এরপরে মেয়েকে নিয়ে একটু ড্রয়িং ক্লাসে বেরিয়েছি। এখন আমরা ড্রয়িং ক্লাসের উদ্দেশ্যে যাব। মেয়ে আর আমি আর গুলুসোনাকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি। দেখেন, ভেবেছিলাম যাব না, কারণ বৃষ্টি হচ্ছিল, পরে দেখি বৃষ্টি কমে গেছে, তাই আবার চলে আসলাম। এবং মেয়ে আসলে ক্লাস করতে ভালো লাগে, আর আজকে ওদের ক্লাসে তেমন একটা লোকজনই ছিল না, মাত্র 2 জন ছিল। এরপরে হয়তো বা আরও 2-1 জন আসছে, কিন্তু ওইভাবে আর কি দেখা হয়নি। আর এখানে আমি একটু কথা বলে নিচ্ছিলাম, আপনাদের সাথে ভিডিও করছি, এটাই হচ্ছে বলতেছিলাম হয়তোবা। যখনই তাকে ক্লাসে নিয়ে আসা হয় বাইরে থেকে কিছু খাওয়াতেই হয়, তাই এই যে ফাস্টফুডের দোকানে চলে আসলাম। এখানে সে হচ্ছে চিকেন ফ্রাই খাচ্ছিল, আর গুলুসোনার জন্য হচ্ছে চিকেন বল নিয়ে নিয়েছি, বাসায় নিয়ে তাকে খাওয়াবো এই জন্য। এরপরে হচ্ছে আমরা আরও বাজারঘাট করে তারপরে বাসায় চলে আসলাম। এখানে দেখেন মাছ নিয়ে এসেছি, মাছ হচ্ছে 2-3 প্রকারের মাছ এনেছি। এটা হচ্ছে পাবদা মাছ। আজকে সব ছোট ছোট মাছ এনেছি, কারণ অনেক দিন বড় মাছ খাই, ছোট মাছ খাওয়া হচ্ছে না, তাই ভাবলাম ছোট মাছই আনি। আর এই যে পাবদা মাছগুলোতে কিন্তু ডিম হয়েছে, প্রত্যেকটা মাছেরই ডিম দেখা যাচ্ছে। আর হচ্ছে ট্যাংরা মাছ এনেছি, এই যে দেখেন ট্যাংরা মাছগুলো কিন্তু অনেক সুন্দর দেখে, তো অনেক তরতাজা মনে হয়েছে। আর এখানে শিং মাছও এনেছি, শিং মাছ এনেই কিন্তু এগুলা হচ্ছে বালতিতে জল দিয়ে রেখে দিয়েছি, কারণ এগুলা তাজা আছে, তাই ভাবলাম আজকে আর কাটার দরকার নাই। আর এখানে পাট শাক এনেছি, আমার শাশুড়ি মা পাট শাক খেতে ভীষণ ভালোবাসে এবং আমিও ভালোবাসি। কিভাবে আসলে পছন্দ হয়ে গেছে জানি না। এরপরে এখানে আরও সবজি এনেছি, দেখেন কাঁচকলা, এই যে কাঁচকলাগুলা দেখতে পাচ্ছেন, মানে কাঁচা কলা, এই যে 4টা কাঁচা কলার দাম হচ্ছে 50 টাকা। কাঁচা কলাগুলার সাইজও অনেক বড়, কিন্তু এর দাম 50 টাকা। ভাবা যায় এখানে সব জিনিসের অনেক অনেক বেশি দাম। আর এখানে আরও বরবটি নিয়ে এসেছি। এই হচ্ছে আজকের বাজার, এই রাত্রেবেলা বাজার করেও চলে এসেছি এবং বাজারগুলো খুবই সুন্দর ছিল। অনেকগুলো আম কাটা হয়েছে, এখন রাত হচ্ছে 10টা বাজে। এখন আমরা খাওয়া দাওয়ার পরে এই যে আমগুলো খাবো। তো চলেন গাইস, আমরা কিন্তু আমগুলো খেতেই পারি। আম খেতে খেতে আপনাদের সঙ্গে বিদায় নিয়ে নিচ্ছি। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর আমার চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।